মৃত্যুর পর আত্মা কি সঙ্গে সঙ্গে যমলোকে যায়, নাকি আজও আপনার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে কিছু আত্মা? পুরাণ বলছে এর থেকেও ভয়ঙ্কর। মানুষ ভাবে মৃত্যু মানেই সব শেষ, কিন্তু গরুর পুরাণ বলে মৃত্যু হল শুধু দেহের শেষ, আত্মার নয়। শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই আত্মার দেহ ছাড়ে, কিন্তু সে তখনও বুঝতে পারে না সে মরে গেছে। সে নিজের শরীরকেই দেখতে থাকে, ডাকে, চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। গরুর পুরাণ বলে এই সময় আত্মা থাকে বিভ্রান্ত, ভীত এবং মোহগ্রস্ত। যদি এই মুহূর্তে আত্মার মনে থাকে শান্তি, ঈশ্বর স্মরণ, সৎকর্মের স্মৃতি, তাহলে তার পথ আলাদা হয়। আর যদি থাকে রাগ, লোভ, প্রতিশোধ, অতৃপ্ত বাসনা, তাহলে শুরু হয় ভয়ঙ্কর যাত্রা। সব আত্মা সঙ্গে সঙ্গে যমলোকে যায় না। গরুর পুরাণ স্পষ্ট বলছে, যাদের কর্মের হিসাব পরিষ্কার, যাদের মৃত্যু শান্ত, যাদের দেহের প্রতি মোহ কম, তাদের আত্মাকে যমদূত যমলোকে নিয়ে যায়। সেই যাত্রা সহজ নয়। বিপজ্জনক পথ, আগুনের নদী, কাঁটার বন, সবই কর্মের প্রতিফল। যমরাজের সভায় চিত্রগুপ্ত পড়ে শোনান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটাও কর্ম বাদ যায় না। গরুর পুরাণ বলে যমরাজ শাস্তিদাতা নন, তিনি বিচারক। সৎ হলে মুক্তির পথ, পাপ হলে ভোগের পথ, কিন্তু এখানেই শেষ নয়। কিছু আত্মা যমলোকেও যেতে পারে না। কেন? কারণ তারা নিজেরাই পৃথিবী ছাড়তে চায় না। অসম্পূর্ণ ইচ্ছা, প্রবল সংসার মোহ, হঠাৎ মৃত্যু, আত্মহত্যা বা হত্যা, শ্রাদ্ধ পিণ্ডদান না হওয়া। গরুর পুরাণ বলছে এমন আত্মা প্রেতযোনি লাভ করে। এই আত্মারা না পুরো পৃথিবীতে, না পুরো পরলোকে, তারা থাকে মাঝামাঝি। সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, যমরাজ জোর করে কাউকে আটকে রাখেন না, আত্মা নিজের কর্মের বন্ধনেই আটকে যায়। এই প্রেত যন্ত্রণা 1000 বছরেরও বেশি দীর্ঘ হতে পারে। গরুর পুরাণ আমাদের ভয় দেখাতে চায় না, সে আমাদের সতর্ক করে। কারণ মৃত্যুর পর আত্মার সবচেয়ে বড় শত্রু যমদূত নয়, নরক নয়, নিজের মন। সৎকর্ম করুন, ঈশ্বর নাম স্মরণ করুন, শ্রাদ্ধ ও পিণ্ডদান অবহেলা করবেন না। কারণ যে আত্মা প্রস্তুত, তার জন্য মৃত্যু ভয় নয়, মুক্তি। এই সত্যটা যদি জানা দরকার বলে মনে হয়, ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখুন, জয় মহাদেব।